গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লাগাতার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, যাকে বলে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই রকম অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সেনা প্রধানের গোপন ভিডিও সামনে এসেছে। হঠাৎ করে ভারতের বন্ধু দেশ রাশিয়ায় গেছেন বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান, আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্যের। তবে ওয়াকার রাশিয়ায় গিয়ে কী করছেন সেই বিষয়ে সকলকেই ইতিমধ্যে তিনি ধোঁয়াশায় রেখেছেন। তবে অনেকেই বলছেন যে তার জন্য দেশে জামাতের বাড়বাড়ন্ত বেড়েছে, কিন্তু ওয়াকারুজ্জামান গোটা বাংলাদেশের ক্ষতি করেছেন, আর তিনি যা করছেন তাতে করে দেশটাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। যে ভুলভ্রান্তিগুলো করেছেন সেগুলোই নাকি তাকে শুধরাতে হবে, এমনটাই মত বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। কি করছে রাশিয়ায় বসে সেটা অনুমান করা যায়, বোঝার চেষ্টা করা যায়, কিন্তু তো আমরা তো আর জানি না যে কি কথা হয়েছে, কি জন্য ওখানে গিয়েছে, কার সাথে যোগাযোগ হয়েছে। তো এটা তো সমস্যা আছে। তো এই মুহূর্তে ওয়াকার ইউনিভার্সিটি তাকে নিয়ে তার যে একটা ধূম্রজাল তৈরি করে রাখছে সে টোটাল ইয়ার ভিতরে, তো সে বিষয়ে তার নিজে সে কিন্তু পরিষ্কার হয়নি এখন। সে বলছে কয়েকটা কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সকল দলের পার্টিসিপেশনে, এই কথাগুলো বলছে, কিন্তু তার যে সামনে তাকে যেভাবে এই জঙ্গি জিহাদি সরকারের ভিতর থেকে তার বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে, সে বিষয়ে বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সরাসরি আক্রমণটা আসছে সে বিষয়ে সে আসলে কোনো রিয়াকশন তার কাছ থেকে তেমন পাওয়া যায়নি। তো এখন সে কি করছে এই বিষয়টা বোঝা মুশকিল। তো একদিক দিয়ে ভালো যে তার মুভমেন্টটা সাধারণ মানুষ না বুঝতে পারাই ভালো, তার জন্য ভালো। তো এখন আমাদের করতে হবে যে লেট আস হোপ ফর দ্য বেস্ট বাট রেডি ফর দ্য ওয়ার্স্ট। যে কোনো খারাপ কিছুই হইতে পারে, আবার ভালোও হতে পারে। তো এই জঙ্গি জিহাদিদের কাছ থেকে সে তার প্যাট্রোনাইজেশনে জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করছে, তা নইলে এই সাহস ওরা কোনোদিন পেত না। সে জামাতকে ডেকে তারপরে এই ছাত্রদেরকে ডেকে ইয়া করছে, এই অ্যাডভাইজারি কমিটি করছে। তো যার জন্য এদের এত আস্কারা বেড়ে গেছে, এরা মনে করছে যে এরা কি যেন হয়ে গেছে। ইভেন এই ওয়াকারুজ্জামানের তো অস্তিত্ব নিয়েই তো টানাটানি লাগাই দিছে তারা। ওয়াকারুজ্জামান কি কথা বলছে, একজন তো সে মন্ত্রী পর্যায়ের, সে এক টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে সে ভিতরের গোপন কথাগুলো বলে দিল, যেগুলো কোনো অবস্থাতে বাইরে আসার কথা না। তারপরে আরো একজন যে মিথ্যা কথা বানাইয়া এদের বিরুদ্ধে আরো একজন কি ব্যারিস্টার, জামাতের দ্বিতীয় সংস্করণ, আগে জামাত করতো এখন এবি পার্টি করে, তারে বলা হয়েছে ব্যারিস্টার, সে বলে কিন্তু তার খুঁজে পাওয়া যায় নাই। তার ওই যে ওখানে যে ওই ইউনিভার্সিটিতে এই নামে কেউ নাই, এখানে তালাশি দেওয়া হয়েছে। তার বক্তব্য তো এটা পাওয়া যায় যে সে যেভাবে একজন ব্যারিস্টার, তার তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তার বক্তব্যতে কিন্তু এগুলো কিছুই আসেনি। সে সরাসরি একটা বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, জেহাদ ঘোষণা করছে, দিল্লির কথা উচ্চারণ করতেছে, প্লাস ক্যান্টনমেন্ট উড়াই দিব। সে কি ভাষা, এটা কোনো ব্যারিস্টারের ভাষা না, এটা জঙ্গিদের ভাষা। সে আসলে একজন জঙ্গি, জামাতের জঙ্গি। যাই হোক, এই লোকগুলোই কিন্তু এখন ক্ষমতায়। আপনার জামাতের আমির যে, সেও তার ওই একই অ্যাটিটিউড, একই মতামত, একই বক্তব্য, এক কারণেই তারা কাজ করছে। স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেই তো একটা ভাগাভাগি হয়ে গিয়েছে। তো কোথাও গিয়ে কি ওয়াকার নিজেকে বাঁচানোর জন্য এইভাবে রাশিয়া সফর করছেন, যে যদি তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি যাতে নিজের সেফটিটা দেখতে পারেন, নিজের ভালোটা দেখতে পারেন?
আপনার কথাটার ভিতরে যুক্তি আছে। সবাই তো চায় নিজেকে সেভ করতে। গেম যা করার তো করে ফেলছে, ড্যামেজ ইজ ডান। বাংলাদেশকে যেভাবে ক্ষতি করা হয়েছে সেটার দায় তো ওয়াকার কোনোদিন এড়াতে পারবে না, ইতিহাসের কাছে তাকে দায়বদ্ধ থাকতেই হবে। তো সেদিক দিয়ে সে একটা এসকেপ রুট খুঁজতেই পারে, সেখানে ভারতে গিয়ে কোনো লাভ হবে না। তারপরে এজন্য একটু ইয়ার কাছাকাছি রাশিয়ার কাছে যেতে পারে, আমেরিকাতেও গিয়ে তার কোনো লাভ হবে না। তুলসী সাথে তার কথা হয়েছে, সে হয়তো সেন্স করতে পারছে যে কি হবে কি হচ্ছে। তো সেই দিক দিয়ে সে হয়তো একটা চেষ্টা, রাশিয়া এখন এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারবে বলে আমার মনে হয় না। তাকে তাকে সেভ করার জন্য তাকে সে যে ভুলগুলো করছে সেইগুলো তাকে শুধরাতে হবে। সে যে জাতির ক্ষতি করছে সেই ক্ষতিটা সে রিভার্স করতে হবে। সে এদেশের মানুষের জীবনযাত্রা এবং জানমালের একদম নিরাপত্তা নাই, মানুষকে একেবারে এই দেশটাকে জাহান্নামে পরিণত করে দিছে। সেইখান থেকে এই দেশকে ফিরিয়ে আনার জন্য যে স্টেপ দরকার সেই স্টেপ তাকে নিতে হবে। তাকে হেল্প সেই করতে পারে নিজে, অন্যরা হেল্প করতে আসলে সেটা সেটা কোনো হেল্প হবে না। যে মানুষ কাকে হেল্প করে, যে নিজেকে হেল্প করতে পারে। তো সে যে ভুল করছে তাকে সেই ভুল শুধরাতে হবে, তাকে মেরুদণ্ড সোজা করে, যেমন সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্য তাদের যে একটা গর্ব আছে সেটাকে সমুন্নত রাখতে হবে। সেনাবাহিনী তো একটা ফালতু মানে জঙ্গি জেলে, আমাদের সেনাবাহিনী এটা একদম সে প্রতিবাদ করে নাই। সেনাবাহিনীর কাউকে দেখলাম না প্রতিবাদ করে। সেই এক্সপোজ পারসন তাকেই করা উচিত, কিন্তু সে ওইভাবে করে নাই। তো বরং যারা গালিগুলি দিছে তাদেরকে আবার ডাকে ইফতারি খাওয়াইয়া বুঝাইয়া শান্তির ললিত বাণী শোনাই দিছে। তো যাই হোক, যে আমরা সাধারণ আমাদের জ্ঞানে আমরা যা বুঝি, ওয়াকার তার যে ক্ষতি বাংলাদেশের জন্য করছে সেই ক্ষতির জন্য, ক্ষতি পূরণের জন্য তার যে স্টেপস হওয়া দরকার সেগুলো আর আমরা এখনো কিছু দেখিনি। গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লাগাতার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপরে আঘাত আসছে, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এরকম অস্থির পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের সেনা প্রধানের গোপন ভিডিও সামনে এলো। হঠাৎ করে ভারতের বন্ধু দেশ রাশিয়ায় গেছেন বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান, যা নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়াও হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।